আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে এই যে ট্র্যাক লে, এই যে বস্তুটা মানে যেটা অ্যাকচুয়ালি স্টার্টস ফ্রম এডিট, তো এইটা নিয়ে একটা গোল বাঁধার আমি দেখেছি। এটা খুব একটা জটিল জায়গা, এবং সেটা সত্যি কথা বলতে কি সোকল্ড আমাদের এই পোস্টার, কমার্স, প্রডিউসার, ডিরেক্টর এর বাইরের খুব ভেতরের একটা সূক্ষ্ম জায়গা, যে হু ডিসাইডস দ্য ট্র্যাকস। তো এটা খুব পুরনো একটা ঝগড়া, মানে এটা এটা খুব নতুন ঝগড়া নয়। প্রথম হচ্ছে যে এই ঝগড়াটা তুমি যদি আবার তোমার মতো করে একটা বলো, কারণ এই ঝগড়াটা খুব হেলদি একটা ঝগড়া, মানে এই ঝগড়াটা চিরকাল সিনেমায় থাক, মানে এটাই তো আমরা চাইবো আর এই ঝগড়াটা এমন একটা ঝগড়া যে ঝগড়ার সঙ্গে প্রডিউসার, ডিরেক্টর বা অন্যান্য এই স্টার, অমুক মিউজিক ডিরেক্টর এসবের কোনো সম্পর্ক নেই, এবং এটা খুব ভেতরে একটা ভেতরের খুব মিডিয়ামের ভেতর অর্গানিক একটা ঝগড়া। সেই ঝগড়াটা তুমি যদি একটু তোমার মতো করে বলো এক, আর তুমি একজন এডিটর হিসেবে তুমি এই পুরো ঝগড়াটায় নিজে কীভাবে পার্টিসিপেট করবে, তোমার পজিশনটা কি, সেইটা যদি একটুখানি আমাদের বলো, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এটা নিয়ে বলতে আমার অত্যন্ত ভালো লাগবে আর কি। তবে বলতে গেলে আমাকে গোড়ার থেকে শুরু করতে হবে। গোড়া মানে আমাদের সেলুলয়েড ইয়ে থেকে, এরা থেকে। তখন যেটা ঘটতো সেটা হচ্ছে তোমার রক অ্যান্ড রোলে মিক্স হতো। আমি লুপের জমানাতে তোমার আসেনি, লুপ তখন চলে যাচ্ছে, আমি রক অ্যান্ড রোল থেকে এসেছি। রক অ্যান্ড রোলে ডাবারে 4টে পর্যন্ত রোল চাপানো যেত। এবার যেভাবে ডিস্ট্রিবিউশন হতো সেটা হচ্ছে একটা ডায়ালগ, একটা সিঙ্ক এফেক্টস, একটা নন সিঙ্ক এফেক্টস আর একটা মিউজিক, এই দিয়ে মিক্স হতো। এবার ডায়ালগ তো ডায়ালগের মতো গেল, ওটা তো তোমার ডাব ট্র্যাক যেটা এসছে ওটা নিয়ে আমাদের কিছু করার নেই। আমাদের মানে আমি ইয়ের কথা বলছি, এডিটরদের কথা বলছি। মিউজিকও ওই তোমার মিউজিক কম্পোজার ইয়ে করে দিয়েছে, কম্পোজ আমাদের এর কাছে মিউজিকটা দিল, ও যেখানে যেখানে বললো ধরে ধরে তোমার লাগিয়ে দিলাম, কারণ ওটা তো আমাদের কিছু করার নেই, কারণ ওটা ডিরেক্টর এবং তোমার মিউজিক ডিরেক্টরের ব্যাপার। আমাদের কিছু সাজেশন আগে থাকতে পারে, পরে আর কিছু করণীয় নেই। ফলি বা তোমার সিঙ্ক এফেক্টসও তাই। এবার বাকি রইল নন সিঙ্ক এফেক্টসটা, যেটা হচ্ছে অল ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেইটা কিন্তু করতাম আমরা, এবং যেটা খুব আনন্দের সঙ্গে আমরা করতাম। সেইভাবেই কাজগুলো চলতো, মানে ট্র্যাকগুলো আমরা বানিয়ে তোমার সাউন্ড ডিপার্টমেন্টে দিতাম। রেকর্ডিস্টদের ইয়ে ছিল, কাজ ছিল জাস্ট মিক্স করা, মানে সর্ট অফ একটি ইঞ্জিনিয়ারিং জব। হ্যাঁ, ইয়েতে ওই তোমার মিক্সিংয়ের যে এস্থেটিক্স ওটা তো তোমার ডেফিনেটলি থাকতোই, কিন্তু ট্র্যাক ডিজাইনিংয়েতে তাদের খুব বেশি পার্টিসিপেশন থাকতো না। ধরো সেই আমলেও তো বোম্বেতে তোমার বড় বড় বাজেটের সব ছবি হতো, যেমন ধরো শোলে তো আর 4টে ট্র্যাক নিয়ে মিক্স হয়নি। তখন যেটা ওরা তোমার করতো, ধরো তোমার এফেক্টসের জন্যই, বা ধরো আমি তোমার শোলের তোমার নাম্বার অফ ট্র্যাকস বলতে পারবো না, আমি পারিন্দা বলি। পারিন্দাতে তোমার নন সিঙ্ক যে এফেক্টস, তার তোমার ট্র্যাক ছিল 36টা। এবার এই 36টা ট্র্যাককে এরকম 4বার করে ডাবারে চাপিয়ে মোট 9বারেতে ওরা ই করেছিল প্রিমিক্স। এবার স্ট্রাইপ থেকে ওটা ফুল কোটে আসলো, তো তোমার ফুল কোটেতে আবার 4খানা তোমার ট্র্যাক ওইতে আসলো, মানে এই তোমার প্রিমিক্স করতে 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 একটা জায়গাতে আসলো, একটা ডাবার হতে মানে অকুপাইড হলো আর কি। এইভাবে কাজ হতো, মানে তোমাকে কাজ করতে হতো খুব সতর্ক হবে। তার কারণ হচ্ছে যে এই যে তুমি 36টা ট্র্যাককে প্রিমিক্স করলে, মিক্সিংয়ে তো ওগুলোকে আর তুমি আলাদাভাবে তুমি কাজ করতে পারবে না। ডান। এবার ওই তুমি 36টার যে মিক্স ট্র্যাক পেয়েছো, মানে ওই তুমি পেয়েছো প্রিমিক্স ট্র্যাক, ওইটাকে তুমি আপ ডাউন করতে পারবে, কিন্তু আলাদাভাবে কোনো ওই তুমি ডিসক্রিট ট্র্যাককে আর কিছু করতে পারবে না। তো এইখানে একটা মজার ব্যাপার ঘটতো, মানে কাজ করতে হতো অত্যন্ত সতর্কভাবে, মানে দুটো এন্ডেই, যারা এগুলো বানাতো আর যারা এগুলোকে ইয়ে করতো প্রিমিক্স করতো, তোমার দুপক্ষের জন্য। তো এই জায়গাটায় এডিটাররা পার্টিসিপেট করতো খুব, হ্যাঁ, ব্যাপকভাবে এডিটাররা তোমার পার্টিসিপেট করতো। তারপরে এই যে তুমি ঝগড়ার ব্যাপারটা বললে, ধরো এরকম ট্র্যাক ফ্যাক বানিয়ে আমরা তোমার নিয়ে গেলাম তোমার মিক্সিং রুমেতে, তখন যারা এজেন্ট তোমার রেকর্ডিস্ট, ধরো মঙ্গেশ দেশাই, কুলদীপ সুদ, হিতেন্দ্র ঘোষ,
এদের দু একজনকে আমি একটু কাছ থেকে তোমার দেখেছি। আমি দেখেছি কুলদীপ সুদ, তুমি ট্র্যাক নিয়ে গেলে উনি দাবারে চাপালেন, খানিকটা শুনলেন, তারপর দাবারে উনি তোমার নিজে গেলেন, ট্র্যাকটা খুললেন, এরকম করে ছুঁড়ে ফেলে দেবেন, কিচ্ছু হয়নি। ফিল্মগুলো রোল খেতে খেতে জড়িয়ে ফড়িয়ে তালগোল পাখি এরকম করে জাস্ট মানে এরকম তাদের ই ছিল, রংবাজি। মানে ওটা ঠিক না ভুল আমি ওই জায়গায় যাচ্ছি না, কিন্তু এইরকম একটা বিষয় কিন্তু তোমার তখন মানে করতে এক্সিস্ট আর কি, যে তার ট্র্যাক পছন্দ হচ্ছে না, অন্যদিকে আমরা সেটা বানিয়ে দিয়েছি। আমি নই, আমি বলছি আমার যারা বন্ধু বান্ধব এরা সব বানিয়ে দিয়েছে, এই লেভেলে একটা তোমার চলতো। তো যাই হোক, আমাদের যেহেতু সবটাই করতে হতো, তো আমাদের এই তোমার করতে হতো, পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হতো। এই করতে করতে ধরো আসলো ভিডিও, মানে তোমার টেপ বেস যে যন্ত্রটা, সেখানে গিয়ে ব্যাপারটা তোমার দাঁড়ালো আমরা হয়ে গেলাম আরও রেস্ট্রিক্টেড। কেন? দুটো চ্যানেল। এবার যদি আমাকে মিনিমাম 4টেও যদি আমার থাকে কম্পোনেন্ট, যে ডায়ালগ, মিউজিক, তোমার সিঙ্ক আর নন সিঙ্ক, আমাকে 2টো প্রিমিক্সে যেতে হবে বিফোর গোয়িং ফর তোমার ফাইনাল মিক্স। সেখানে কিন্তু পুরো ট্র্যাক লাইনটাই করতে হতো আমাদের। রেকর্ডিস্ট একদম গোড়ার দিকে তোমার রেকর্ডিস্টের ব্যাপার তোমার ছিল, 2-1 বছরের মধ্যেই ওদের পার্ট চুকে গেল, পুরোটাই আমাদের উপরে। তো আমরা সেটা ভীষণ করতাম, এনজয়। স্পেশালি ধরো আমি যে ধরনের করতাম, কাজ করতাম ডকুমেন্টারিতে, এই তোমার ট্র্যাকলেটা মানে খুব ইম্পর্টেন্ট একটা ছিল জব, এবং মানে বেশ মানে খেটে খুঁটে কাজ করতে হতো, যেটা আমি খুব করতাম, এনজয়। এমনকি ভিডিওতে মিক্সিংটা পর্যন্ত আমাদের একটা পয়েন্টে গিয়ে করতে হতো। এইবারে তোমার আসলো ডিজিটাল, এইখান থেকে আমাদের রোলগুলো পাল্টাতে শুরু করলো। এইবার যেটা দাঁড়ালো যে আমরা বেসিক এডিটটা করে তোমার করে ছেড়ে দিচ্ছি, তারপরে প্র্যাকটিক্যালি আমাদের আর কোনো কাজ নেই। ওই তোমার ডাবিংয়ের পর আমাদের আসবে, এডিটে আসবে, আমাদের হয়তো একটুখানি আবার কাটাছাড়া করে দিতে হবে, বা মিউজিকটা আসলে একটু হয়তো ম্যাচ ফ্যাচ করে দিতে হলো, সিঙ্ক নন সিঙ্ক যাবতীয় ওদের দায়িত্ব, মানে এই তোমার সাউন্ডের দায়িত্ব। এবার কথা হচ্ছে যে মানে দৈনন্দিন ভিত্তিতে একজন এডিটর এবং একজন রেকর্ডিস্টকে পাশাপাশি বসে কাজ করাটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়, এবং ওয়েস্টেও এটা প্র্যাকটিস নয়। ওদের ওখানেও যেটা হয় যে এডিটারের যে জবটা, ওটা এডিট করা পর্যন্তই, এন্ড অফ দ্য জব, চলে গেল ওটা তোমার সাউন্ডে, কোনো সম্পর্ক নেই দুপক্ষে, ওটা একদম স্পেশালাইজড জব, ওরা ওই ওদের মতো করে করলো। এখন এটার ধরো প্লাস মাইনাস দুটো দিকই আছে, যে এডিটার তার কি সাউন্ডেতে মানে একদম কোনো কন্ট্রিবিউশন মানে তোমার থাকবে না, এটা তো কাম্য না। আবার অন্য দিকটা হচ্ছে যে লোকটা সাউন্ডে বসছে তারও তো একটা তোমার মুক্ত চিন্তা ভাবনা আছে, তাকে যেন অন্য কেউ না করে ইনফ্লুয়েন্স। মানে দুজনেই দুপক্ষের 100% দিক, এটা ভালো। কিন্তু যেটা খারাপ সেটা হচ্ছে দুপক্ষের মধ্যে ইন্টারাকশন নেই। তো এটা একটা মিক্সড একটা তোমার সিচুয়েশন। আমাদের এখানে এই সমস্ত পাটাপাট নিয়ে আমাদের এখানে মোটামুটি তুমি এডিট ফিলিট করে দিয়ে দিলে, মাঝে মধ্যে একটু আধটু তুমি করলে গেলে, একটু আধটু তোমার সাজেশন দিলে, সেটা হলে অ্যাকসেপ্টেড অথবা অ্যাকসেপ্টেড নয়, তাহলে এগুলো আমলে একটা কিছু তোমার হয়ে গেল, নেমে গেল আর কি। এইটা করে দেখা যায়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, অনেক ক্ষেত্রে আমি তোমার খুব একটা হয়নি স্যাটিসফাইড। বেসিক্যালি তোমার সাউন্ড ডিজাইনিংয়ের থেকে জায়গা থেকে, যেহেতু ওই কাজটা এককালে আমরাই করতাম এবং ওটা করতে ভালো লাগতো, আর আজকে ওটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে এবং আমরা করছি, ফিল করছি যে ব্যাপারটা খুব প্রপারলি হচ্ছে না, মানে যতটা আমরা করতে পারতাম ততটা বোধহয় এই ক্ষেত্রে হচ্ছে না। আমি টেকনিক্যাল জায়গাতে যাচ্ছি না, আমি কিন্তু একদম এস্থেটিক্সের জায়গা থেকে যাচ্ছি। টেকনিক্যালি ওরা তো মানে আমাদের চাইতে ডেফিনেটলি অনেক ভালো। সেইখানে আমাদের একটা আছে আর কি, ক্ষোভ বলো খেদ বলো, এটা আছে। মানে একটা সাউন্ড তো কাট ক্রিটিসাইড করে, তুমি এটা করছো কি করে এবং সেটা কি করে করা সম্ভব, এবং তারপরে যখন নাকি সাউন্ড যে ডিজাইনার, কারণ এইটার প্রতি ডিজাইনার এই টার্মটা অনেক বেশি
পপুলার হয়েছে, সে ওই কাটগুলোকে ফলো করে একভাবে সাউন্ডটা ডিজাইন করে যাচ্ছে। হ্যাঁ, তো আমার প্রাথমিক প্রশ্ন হচ্ছে সাউন্ডটা কি হবে, ফাইনালি কি দাঁড়াবে, এইটা না জেনে যে এই যে একটা এডিট করা, কাট পয়েন্টগুলো ডিসাইড করা বা একটা রিদম ফিক্স করা বা এই পুরো জিনিসটা, এইটা কিভাবে হচ্ছে, মানে এটার খানিকটা না, এইটা তো আজকের সমস্যা নয়। হ্যাঁ, এটা তো চিরকালীন ব্যাপার। এইটা দেখো, এটা প্রথমত তোমাকে ভিজুয়াল যেভাবে ডিকটেট করবে সেভাবেই কাটতে হবে, কতগুলো স্পেসিফিক জায়গা ছাড়া। সেই স্পেসিফিক জায়গাগুলো কি? না, আমি কিন্তু একটা ফিকশনের ক্ষেত্রে বলছি, নন ফিকশন ডকুমেন্টারির ক্ষেত্রে বলছি। ডকুমেন্টারির ক্ষেত্রে এটা তো আরো একটা জটিল সমস্যা। ফিকশন না, ঠিক আছে, এক ধরনের ফিকশন আছে, কারণ ডায়ালগটাই হচ্ছে প্রাইমারি অডিও গাইড এবং সেটাই হচ্ছে মেন। আমি কিন্তু পুরো ঘটনাটাই বলছি একটা ডকুমেন্টারি পার্সপেক্টিভ। না, ডকুমেন্টারিতে যেটা তোমার ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই পাইলট ট্র্যাকটা ব্যবহার হয়, বেশিরভাগ ক্ষেত্রে। তো পাইলট ট্র্যাকটা আমি যেহেতু পেয়ে যাচ্ছি, তো একটা গাইডিং তোমার এলিমেন্ট ফর কাটিং আমার কাছে থাকছি। এবার বাড়তি যেগুলো আমি তোমার ব্যবহার করতে চাই, তার কতগুলো রেফারেন্স আমি সবসময় রাখতে চাই। মানে আমার একটা তোমার হচ্ছে কমন প্র্যাকটিস হচ্ছে, ধরো আমি একটা ব্লাস্ট তোমার রাখবো, আমি অনেক ক্ষেত্রে এটা করি, আমি পিকচারের উপর ব্লাস্ট তোমার লিখে করে দিই, পেস্ট, যাতে করে মানে পরে ওটাকে করতে পারি, আমিও রিকল করতে পারি, বা যে ওটা তোমার করবে ডিজাইন, ও যেন রিকল করতে পারে। তবে এটা তোমার সব ক্ষেত্রে সম্ভব না। আমি বলছি যে মাঝে মধ্যে এরকম স্পোরাডিক আমি তোমার কতগুলো রেফারেন্স রাখতে যাই, যেটাকে মাথায় নিয়ে আমি কেটেছি। আর পাইলট ট্র্যাকটা পাচ্ছি বলে আমার তোমার কাটিংটা অনেক হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে আর কি, এইভাবে। আর একটা জিনিস হচ্ছে যে তোমার, যেটা আমি তোমাকে ফিকশনের জায়গা থেকে বলছিলাম, যে আফটার বেসিক লেইং অফ দ্য ট্র্যাকস, এই ট্র্যাকগুলো আমাদের কাছে আর একবার তোমার ফেরত আসার কথা বা ফেরত আসে, তখন আমরা কিন্তু আর একবার তোমার ছবিটাকে করি, মানে এটাকে ট্রিমিং বলো বা কারেকশনস বলো আর কি, এইগুলো কিন্তু আমরা করে থাকি। সমস্ত ট্র্যাকগুলো রেডি হয়ে ট্র্যাক লে হওয়ার পর তোমাদের কাছে আবার আসে? ওই যে বললাম, আসার কথা বা কখনো কখনো আসে, মানে আইডিয়ালি আসার কথা, সেটা মানে 90% ক্ষেত্রেই আসে না, 10% ক্ষেত্রে আসে।